এই যে আনার গাছটি তোমরা দেখছো, এটা কিন্তু হচ্ছে দুর্দান্ত একটা ভ্যারাইটির আনার গাছ, যেটা আমি সংগ্রহ করেছিলাম ওয়েব গার্ডেন থেকে। ভ্যারাইটির নাম হলো টিউনিশিয়ান সফট সিড। এই গাছটি আমার কাছে মোটামুটি 6 মাস মোটামুটি রয়েছে। তো এই গাছে কিন্তু লাগাতার ফুল আসতে থাকে। এই ফুলগুলো কিন্তু এখন যেগুলো আসবে সেগুলো কিন্তু ঠিক মতন সাস্টেন করবে না। এই গাছে ফুল এবং ফল পরিপক্ক হওয়ার সময় কিন্তু সে শীতকাল। আর শীতকালে যাতে ভালো পরিমাণে ফলের যে সাইজ, ফলের যে চেহারা, যেটা যদি ভালো হয়, সেটা ভালো করতে গেলে কিন্তু আমাকে এই মুহূর্তে খাবার দিতে হবে। এটা একটা ট্রিটমেন্ট। খাবার বলতে এই যে গাছের গোড়ার কিন্তু চারিদিকটা সামান্য খুঁড়ে নিতে হবে। যেহেতু আমার 1 বছর হয়নি, তাই আমি এখন মিডিয়া চেঞ্জ করছি না। আমার এখন মেন কাজ হবে একটু খাবার দেওয়া। বর্ষাকালের এই আগস্ট মাসে আমি একটু এই মাটিটাকে সাইডটা খুঁড়ে দিয়ে আমি একটু খাবার অ্যাপ্লাই করব, যাতে গাছ এখন নিজের স্বাস্থ্য নিয়ে ভাবে। এখন ফুল ফল কিছুই নেওয়া যাবে না, কারণ যে ফুল এবং যে ফলটা আসবে সেটা কিন্তু দাঁড়াবে না এবং স্বাস্থ্যকর হবে না, কারণ এই সময় কিন্তু বিভিন্ন রকম ফাঙ্গাসের অ্যাটাক হয়। সেই পরিচর্যা এখন এই মুহূর্তে করলেও সেই ফলের যে কোয়ালিটি সেটা ভালো হবে না। তাই এই মুহূর্তে আমার কাছে রয়েছে ভার্মি কম্পোস্ট। আমি কিন্তু মোটামুটি 1 মুঠো মতন ভার্মি কম্পোস্ট আমি এই গাছের গোড়ায় চারিদিকে ভালো করে দিয়ে দেব, এবং এই কাজটি আমি প্রত্যেক মাসে করতে থাকব, যাতে আমি শীতকালে ভালো কোয়ালিটির ফলনটা পাই। তো এই পরিচর্যাটা কিন্তু তোমরা করতে পারো আনার গাছে। এই মুহূর্তে গোড়া পরিষ্কার করে মাটিটাকে খুঁড়ে দিয়ে একটু খাবার, জৈব মিশ্র সার অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে তোমরা কিন্তু একে পুষ্টির যোগান দিতে পারো। আর এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাবে। যদি পড়ে না যায় বা যদি কোনো গুটি দাঁড়িয়ে যায়, সেই গুটিগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এই সময় কিন্তু আমরা কোনো রকম ফলন আমরা নেব না, কারণ আমাদের টার্গেট হচ্ছে গাছটি এখন নিজেকে ভালো করে সুস্থ করে, নিজেকে রোবাস্ট করে নিয়ে আগামী শীতকালে ভালো ফলন দেবে।